দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে আছে প্রত্যয়। আজকে আমি তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তোমাদের তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আছে অন প্রত্যয়, মতুপ প্রত্যয়, তরপ প্রত্যয়, ইয়সুন প্রত্যয়, তমপ প্রত্যয়, ইষ্ঠন প্রত্যয়। আজকে আমি অন ও মতুপ প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব তদ্ধিত প্রত্যয় কাকে বলে। শব্দের পর যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তোমাদের সিলেবাসে আছে অন প্রত্যয়। অন প্রত্যয়ের ব্যবহারটা একটু জানব। ঋষিবাচক শিব, কুরুবংশ, বৃষ্ণিবংশ প্রভৃতি অপত্য অর্থে অন প্রত্যয় হয়। অন প্রত্যয়ের শেষে অ থাকে। কিছু উদাহরণ বলছি। শিবযুক্ত অন সমান শৈব, মুনিযুক্ত অন সমান মৌন, ভৃগুযুক্ত অন সমান ভার্গব, লঘুযুক্ত অন সমান লাঘব, দশরথ যুক্ত অন দাশরথ, ঋষিযুক্ত অন আর্ষ। এছাড়াও আমি অনেক উদাহরণ দিয়েছি, তোমরা সেগুলি খাতায় তুলে নেবে। তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন হবে, তাই প্রত্যয়টা খুব ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা উদাহরণ খুব ভালোভাবে দেখবে। সঠিক উত্তরটি জানা থাকলে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হবে না। তোমরা এই অন প্রত্যয়ের উদাহরণগুলি খাতায় তুলে নেবে। এরপর আসি মতুপ প্রত্যয়ে। মতুপ প্রত্যয়ের ব্যবহারটা একটু জানব। তৎ অস্য অস্তি, তা এর আছে, এবং তৎ অস্মিন অস্তি, তা এতে আছে, এই দুই অর্থে মতুপ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন ধনম অস্য অস্তি, ধন আছে যার, উত্তরটি হবে ধনবান। মতুপ প্রত্যয়ের শেষে সাধারণত মত থাকে। যেমন শ্রীযুক্ত মতুপ শ্রীমৎ ব্যাকেটে শ্রীমান, বুদ্ধিযুক্ত মতুপ সমান বুদ্ধিমত। কিছু কিছু শব্দ আছে যাদের মতের স্থানে বৎ হয়। যেমন জ্ঞানযুক্ত মতুপ সমান জ্ঞানবৎ ব্যাকেটে জ্ঞানবান। প্রাচুর্য, নিন্দা, প্রশংসা প্রভৃতি আছে অর্থে মতুপ প্রত্যয় ব্যবহৃত হয়। কোন কোন শব্দে ম স্থানে ব হয় সেগুলি আমরা জানব। শব্দের শেষে অ বর্ণ, শব্দের শেষে ময়ে হসন্ত থাকলে, শব্দের উপধায় ময়ে হসন্ত থাকলে। উপধা শব্দের অর্থ শেষ বর্ণের পূর্ববর্ণকে উপধা বলে। মতুপ প্রত্যয়ের ম স্থানে ব হয়। উদাহরণ দিয়ে বলছি। জ্ঞানযুক্ত মতুপ, দেখো জ্ঞানের শেষকালে কি আছে? অ আছে, তাই জ্ঞানবৎ। বিদ্যাযুক্ত মতুপ, আকার আছে বিদ্যা, তাই বিদ্যাবৎ। এর ব্যতিক্রমও আছে। যেমন যবযুক্ত মতুপ সমান যবমত। দেখো যব এখানে অকার, হওয়ার কথা ছিল যববৎ, কিন্তু হলো যবমত। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, লক্ষ্মীযুক্ত মতুপ সমান লক্ষ্মীবৎ। এটা খুব ভালো করে করবে। এই উদাহরণটা প্রায়ই আসে। মতুপ প্রত্যয় শব্দের রূপ পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, আর ক্লীবলিঙ্গে ক্লীবলিঙ্গ শ্রীমৎ শব্দের মতো হয়। মতুপ প্রত্যয়ের কিছু উদাহরণ দিয়েছি। বুদ্ধিযুক্ত মতুপ সমান বুদ্ধিমত, জ্ঞানযুক্ত মতুপ সমান জ্ঞানবৎ, লক্ষ্মীযুক্ত মতুপ সমান লক্ষ্মীবৎ, ধীযুক্ত মতুপ সমান ধীমৎ, শ্রীযুক্ত মতুপ সমান শ্রীমৎ। এই উদাহরণগুলি তোমরা খাতায় তুলে নেবে। অন ও মতুপ প্রত্যয় থেকে এক কথায় প্রকাশও দিয়েছি, তোমরা এগুলি খাতায় তুলে নেবে। ধরো একটি এমসিকিউ প্রশ্ন এলো, পৃথায়া অপত্যং পুমান। সেখানে 4টি অপশান দেয়া থাকবে, একটি সঠিক ও 3টি ভুল।
তোমরা যদি এটা ভালো করে পড়ে রাখো, পৃথায়া অপত্যং পুমান সমান পার্থ, তাহলে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরটা করতে কোনো অসুবিধা হবে না। তোমরা এই প্রশ্ন ও উত্তরগুলি খাতায় তুলে নিয়ে বারবার প্র্যাকটিস করো। আমার পরের ভিডিওতে থাকবে ইয়সুন ও তরপ প্রত্যয় এবং ইষ্ঠন ও তম প্রত্যয়।